মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে আলু দিয়ে মজার বিকেলের ইফতারের টেবিলে এরকম একটা পাকোড়া থাকলে কিন্তু আপনার অন্য কোনো পাকোড়া আর খেতে ইচ্ছে করবে না। আমার মনে হয় না এত কম সময়ে এর থেকে মজার আর মুচমুচে কোনো পাকোড়া হতেই পারে। একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণে আলু দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলোকে আমি ঠিক এরকম চিকনও না একেবারে, আবার একেবারে মোটাও না, ঠিক এইভাবে কেটে নিয়েছি। একইভাবে সম পরিমাণ করে 2 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকেও ঠিক একইভাবে আলুর মতো করে কেটে নিয়েছি। এখন এর সাথে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচের থেকে অর্ধেক গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ, স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা। শেষের দিকে এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও একটু বাড়িয়ে দিয়েছি। এখন পাকোড়াগুলোকে মাখানোর জন্য এর সাথে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি বেসন। বেসনের মধ্যে যেহেতু চালের গুঁড়া থাকে তাই আলাদা করে চালের গুঁড়া দিতে হয় না, তবে আপনি চাইলে আরেকটু যদি মুচমুচে করতে চান একটু চালের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। আর মাখানোর সময় কিন্তু একটা ভুল কখনোই করবেন না, এই যে জল দিয়ে কখনোই মাখাতে যাবেন না। এইভাবে বেসন দিয়ে একটু ধীরে ধীরে মাখাতে মাখাতে দেখবেন যে আঠালো ভাবটা চলে আসছে, আর জলটা কিন্তু পরে একটু হলেও ছেড়ে দেয়, তাই অবশ্যই জল মাখানো যাবে না। তো এখানে আমি জল ছাড়া একটু ধীরে ধীরে সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এখন চলুন পাকোড়াগুলো এলোমেলো শেপ করে এভাবে অগোছালোভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ পরিমাণে তেল নিয়েছি, তবে তেলটা ডুবো ডুবো তেলে ভাজবো না, এরকম অর্ধ পরিমাণ করেই তেলে ভেজে নিচ্ছি। এই পাকোড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন যে একটু ক্রিস্পি হবে। তো এবার যখন এরকম একটা লালচে ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। পাকোড়াগুলোর শব্দ শুনে হয়তো বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।